চুল কোথা থেকে কালার করলাম সেটা নিয়ে সবার অনেক কোয়ারিজ ছিল, আর আমার অনেকদিন ধরে ব্ল্যাক হেয়ারে থাকতে থাকতে ওয়ার্ড কিছু ট্রাই করতে ইচ্ছে করলো। সো আমার চুল কালারের গল্প নিয়ে থাকছে আজকের ব্লগটা। ভাই রে ভাই, আমি এবার চুল কালার করতে কত যে কাহিনী করেছি। প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিও দেখে কেউ চুল কালার করতে যেও না। আমি কোনো এক্সপার্ট না, আমি এখানে কোনো প্রসেস শেয়ার করছি না, জাস্ট আমার স্টোরিটা শেয়ার করছি। এখানে একটা হলো কালার আর আরেকটা হলো ডেভেলপার। আমি কি টাইপের কালার চাচ্ছিলাম সেই টাইপের কালার নিয়েছি এবং দুইটা নির্দিষ্ট অ্যামাউন্টে মিক্স করে তারপরে কালারটা বানাতে হবে। এটা সবাই বানাতে পারে না, কারণ অ্যামাউন্টটা মিক্স করার সময় একটু 19-20 হয়ে গেলে কিন্তু অন্যরকম কালার চলে আসবে। আর কালার করার সময় ফ্যান দেয়া যাবে না, আর এই ঘরে এসি ছিল না, এই জন্য আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম। পিকচারে দেখানো রেফারেন্স অনুযায়ী আমি কিছুটা এই টাইপের কালার করতে চাচ্ছিলাম, সেইটার মতো করে সামনের দিকে এগোচ্ছিলাম। এইটাকে বলে চিরুনি স্টিক। চিরুনি দিয়ে এভাবে সেকশন করে চুল নিয়ে নিয়ে কালারগুলো করতে হয়। আমার হাফ হেয়ারের কালারটা হয়ে গেছে, এখন বাকি হাফটা করতে হবে। কালার করতে রিবন্ডিং এর চেয়ে আরো অনেক বেশি সময় লাগে এবং আরো অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হয়, যার কারণে কালারটা এত বেশি এক্সপেন্সিভ। আমি বাসায় কালার করতে গিয়ে কি এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি হয়ে গেল নাকি কি হলো সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে ভ্লগ দেখলেই বুঝতে পারবা। তারপর আমি আমার নিজের কালারটা দেখছিলাম যে আমার ফেসের সাথে মানাচ্ছে কিনা, কেমন আসছে কালারটা। আর আমি তো ঘামতে ঘামতে একদম শেষ, কারণ ফ্যান ছাড়তে যেহেতু পারতেছিলাম না। সো ফাইনালি আমার কালারটা এইরকম আসছে, যে কালারটা আমার ভালো লাগছে, বাট এতটাও ভালো লাগে নাই, কারণ ব্ল্যাক হেয়ারের পোর্শনটা খুবই কম ছিল। আমি আরেকটু ব্ল্যাক হেয়ার চাচ্ছিলাম, আর আমি যেই কালারটা চাচ্ছিলাম সেটার আশেপাশেও আসে নাই। এই জন্য আমি ব্রাউন কালার নিয়ে তারপরে আবার ব্রাউন কালার অ্যাপ্লাই করি আমার হেয়ারে, এটা একটু চেঞ্জ করার জন্য। আর এর মধ্যে আমি খাওয়া দাওয়া করতে থাকি, চুলে কালার অ্যাপ্লাই করে। আর ব্রাউন কালার দেওয়ার পরে আমার চুলের কালার একটুও চেঞ্জ হয় নাই, একটু পিঙ্কিশ হয়ে গেছিল আর আমাকে ভয়ানক লাগতেছিল। পর আমি নিয়ে আসলাম রেভলনের একটা ব্ল্যাক কালার, তারপরে পুরো চুলটা ব্ল্যাক করে ফেললাম। অল্প কিছু চুল রেড রেখে সব ব্ল্যাক করে ফেললাম। লাইফে উইয়ার্ড কিছু ট্রাই করার শখ আমার মিটে গেল। তোমরা হয়তো ভিডিওটা দেখে ভাবছো যে আমার চুলের পিছনের এত গল্প। হ্যাঁ, আমার হেয়ার কালারের পিছনের এত কাহিনী। এই জন্য কেউ আমাকে জিজ্ঞেস করলে যে তুমি কি কালার করেছো, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আর সেই জন্যই ভিডিওটা বানিয়েছি। সো দ্যাটস ইট ফর টুডে। হোপ ইউ লাইক দিস ভিডিও। টাটা।